কোন কোন রাজ্যে কতটা পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে? রাজ্যের প্রস্তাবে সারা আবহাওয়া আগাম পূর্বাভাস পাঠানো শুরু করলো ভুটান। তো দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। আপনি কোথা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়া কেমন রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যের আবহাওয়া আগাম পূর্বাভাস পাঠানো শুরু করলো ভুটান, যার ফলে ডুয়ার্স বন্যা প্রতিরোধে কাজ অনেকটাই সুবিধা হবে বলে সাধারণত সংশ্লিষ্ট মহিলাদের। আগামী দুদিন মেঘছন্ন থাকবে ভুটানের আকাশ, রয়েছে হালকা বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানিয়েছে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দফতর। বহুদিন থেকে ডুয়ার্সে বন্যা পরিস্থিতির মোকাবেলায় ইন্দো ভুটান নদী কমিশন নিয়ে সরব রাজ্য। নীতি আয়োগের বৈঠক সহ একাধিক বৈঠকে এই নিয়ে প্রশ্ন তুলছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক স্তরে এই নিয়ে ভুটানের সঙ্গে আলোচনা চলছিল। এবার রাজ্যের প্রস্তাবে সাড়া দিল ভুটান। এখন থেকে 72 ঘন্টা আগেই আবহাওয়া দপ্তর পূর্বাভাস পেয়ে যাবে উত্তর পূর্ব সেচ বিভাগ। এতে ডুয়ার্সের নদীতে হপরা বান এবং বন্যা প্রতিরোধে কাজ অনেকটাই সুবিধা হবে বলেই মনে করছেন রাজ্য সরকার। গত বৃহস্পতিবার থেকেই তথ্য পাঠানো শুরু হয়েছে। রাজ্যের সেচ দপ্তর উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, প্রতিদিন সকাল 10টায় ভুটান আবহাওয়া দপ্তরের তথ্য এসে পৌঁছাবে সেচ দপ্তরে উত্তর পূর্ব বিভাগের কন্ট্রোল রুমে। এই কন্ট্রোল রুম থেকেই বর্ষা উত্তরবঙ্গের 3 জেলায় জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং শিলিগুড়ি মহকুমা ওপর দিয়ে বয়ে চলা নদী পরিস্থিতির ওপর নজরদারি চালানো হয়। উল্লেখ্য, ভুটান থেকে নেমে ডুয়ার্সের ওপর দিয়ে বয়ে গেছে 71টি নদী। জলঢাকা, ডাইনা, পানা, বাসরা, রেতি, সুকেতি, শঙ্কর সহ এই 71টি নদীর বেশি ভাগটাই ডুয়ার্সে আলিপুরদুয়ার অংশের মধ্য দিয়ে বহমান। ফলত প্রায় প্রতি বছর ভুটানে ভারী বর্ষণ হলে বন্যা পরিস্থিতি উদ্ভব হয় ডুয়ার্সে। এতদিন পূর্বাভাস না পাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় কষ্টসাধ্য ছিল। ডুয়ার্সে অংশে বন্যা পরিস্থিতি প্রতিরোধে ইন্দো ভুটান নদী কমিশন গঠনের প্রস্তাবের পাশাপাশি ভুটানের কাছ থেকে বৃষ্টিপাতে আগাম পূর্বাভাস চেয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল রাজ্য সরকার। সবশেষে আলোচনায় সাড়া দিয়ে তথ্য সরবরাহ শুরু করল ভুটান। ভারতে আইএমডির মতে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি দপ্তর 72 ঘন্টা আগে থেকেই ডুয়ার্স অংশে 6টি স্টেশন থেকে আবহাওয়া পরিস্থিতি পূর্বাভাস পাঠানো শুরু করল, এমনটাই জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, আজকে এই ছিল পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।